sabba nabiyyan faqtuluhu wa man sabba suhabi faziduha. Summa an Anas radhiyallahu ta'ala qala qala Rasulullah sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min walidihi wa waladihi wan nasu ajma'in. Jadi Jumat ini sampai kelas, kelasnya di bawah rakyat, kok mau terus mendengar? Kalau masalah kalian supaya kalau kita bisa terbaik. Kalau Nabi Sallallahu Alaihi Wasallam, Al-Mar'u waraman ahabba, Inna Allah wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala এই জুম্মার দিনে যদি কেউ না আসে
33তম সূরা আহজাবের 57তম আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করেছি, এবারে তেলাওয়াত করেছি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বসে আলোচনার মধ্যে এত বেশি আলোচনা করলে শুরু হয় বসে যান না ভাই আলহামদুলিল্লাহ। এখানে সমস্যা বেশ যত বেশি আলোচনা করবো দেখতে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে দেখবেন যে হচ্ছে না হচ্ছে না এরকম ইতিহাস আমি তো দেখি বাহন করে তো আমি জানি ওই খালি নষ্ট করলে ঠিক হবে না। এই জন্য যা হয়েছে আলহামদুলিল্লাহ, বেশি হোক কম হোক তারা সন্তুষ্ট বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাথে মুখলিসের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, আর দিলেন এই মহাবিশ্বের মহাবিশ্বের আল কোরআনুল কারীম, আর দিয়েছেন নবীকে, ঠিক কিনা? এই দুইটা জিনিসের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কথা বলবো। আমাদের এক নম্বর দিক নির্দেশনা যে বইটা, সেই বইটার নাম হলো এই কোরআনুল কারীম। এই কোরআন শুধু কোরআনুল কারীমই না, এর অনেকগুলো নাম আছে, 72টা নাম আছে। কয়টা নাম আছে? 72টা এর নাম আছে। এই যে জিকির জালকা এর একটা নাম হলো সংবিধান। নাম কি? সংবিধান। আল্লাহ বলেন ইন্না হাযিহি তাযকিরা, এটা হলো আমার সংবিধান। এটা হলো কি? এটা সংবিধান। যারা এই সংবিধানটাকে মানবে তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই কোরআনকে যদি আমরা না মানি, এই সংবিধান যদি আমরা না মানি, তাহলে আমরা আল্লাহর পথে কিন্তু নাই। এই কথাটা বলছেন সূরা ইনসান ৭৬তম সূরা ইনসানের ২৯তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই চমৎকার কথাটা বলে দিলেন যে আমার রাস্তায় যদি তোমরা থাকতে চাও, আমার পথে যদি তোমরা সত্যি থাকতে চাও, তাহলে ইন্না হাযিহি তাযকিরা, আমার এই সংবিধান তোমরা কি করো? অনুসরণ করো। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। শাআ মানে মেনে নাও, কি করো? চাও। যারা চাইবা আমার এই রাস্তায় চলে আসো, সংবিধানটাকে মেনে নিয়ে। যদি না মানো তাহলে অবশ্যই এর জন্য তোমাদেরকে আমি প্রশ্নের সম্মুখীন করব। সম্মানিত আমার মুসলমান বৃন্দ, এই জন্য আমরা মুসলিম যদি দাবি করতে চাই, তাহলে সংবিধানকে মানার ব্যাপারে কোনো অজুহাত চলবে না। আল্লাহ কিন্তু বলে নাই যে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা কখনো মুহসিন না হয়ে মৃত্যুবরণ করো না, মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা কিন্তু আল্লাহ বলে না। বলেছে মুত্তাকি, কিন্তু আল্লাহ বলেছে যে আমি আমি মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি। কথা বলে না? তাহলে যে জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করলেন, কেন আল্লাহ বললেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন না বলে মুত্তাকুন কেন বললেন না? ঠিক কিনা? তার মানে পৃথিবীর ময়দানে আমরা যদি সবাই দাবি করি যে আমরা মুসলমান হলো সবচেয়ে চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় নাম হলো সুবহানাল্লাহ। মুমিন, মুত্তাকি, মুহসিন একজন মানুষ যখন ঈমান আনে, এই ঈমান আনার পর সেই মানুষটা ঈমানের দাবি নেওয়ার পর যখন আনুষঙ্গিক কাজগুলো করে ইসলামের, সে আস্তে আস্তে কি হয়ে যায়? সে একজন মুমিন, মুত্তাকি, মুহসিনের বান্দাতে কিন্তু পরিণত হয়ে যায়। পরিপূর্ণভাবে ইসলামকে যখন মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যারা এই পৃথিবীর মধ্যে মুমিন দাবি করে, মুত্তাকি দাবি করে, ঈমানের দাবি করে, তারা যদি পরিপূর্ণভাবে আমার এই কোরআনুল কারীম মেনে নিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নাম দিলেন। ওই নামটাই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কিন্তু ডাক দিয়ে এবার বললেন তোমরা
আমরা ইমানের কাছেই পড়ে আছি, ইমানটা দাবিতে করি, সেটার মধ্যেই কি আমরা আছি নাকি একটা চিন্তা করবেন। আর জুমার দিনে দেরি করবেন না, আজান হয়ে গেছে, আজ এখন থেকে প্রায় মনে হয় 35 মিনিট আগে আজান হয়েছে। এই জন্য আপনারা আজানের দিকে লক্ষ্য না করে দ্রুত 12টার সময় গোসল করে দ্রুত মসজিদের দিকে ধাবিত হয়ে যাবেন। দেখেন, এই পৃথিবীর ময়দানে আমরা যত মুসলমান দাবি করি, যাই দাবি করি না কেন, যদি আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সে কিন্তু মুসলমান হতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3তম সূরা আলে ইমরানের 31তম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, যারা আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার আগে সর্বপ্রথম ভালোবাসো আমার নবী মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা আমার আনুগত্য করতে চাও, আমার আনুগত্য করার আগে সর্বপ্রথম আনুগত্য করো আমার রাসূলের। যারা আমাকে বেশি বেশি স্মরণ করতে চাও, সর্বপ্রথম আমার নবীর আদর্শ তোমরা স্মরণ করো। যারা আমার নবীর আদর্শ স্মরণ করবে, যারা এই পৃথিবীর ময়দানে নবীকে মানবে, আনুগত্য করবে, নবীকে ভালোবাসবে, আল্লাহ ডাক দিয়ে বললেন, এবার তোমরা আমাকেই ভালোবাসলা, যার দরুন আমি তোমাদের পেছনে সামনের সব গুনাহ ক্ষমা করে দিব, আর ক্ষমা করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু পৃথিবীর ময়দানে কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি আমার নবীর শানে, আমার নবীর শানে যদি কেউ বাজে মন্তব্য করে, এর শাস্তি কি শাস্তি হতে পারে? আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব। যদিও আমি গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছিলাম জান্নাতের বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সমসাময়িক বিষয় ঘটে যাওয়ার কারণে আমি আজকে সকালবেলায় এই স্লাইডটা চেঞ্জ করে ফেলেছি, আলোচনাটা চেঞ্জ করে ফেলেছি। এই বাংলার জমিনে এবং যুগে যুগে তারা আমার বিশ্ব নবীর সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, বাজে মন্তব্য করেছে, আর তাদের শাস্তি কি হয়েছে এটা কিন্তু আমাদের জানা উচিত না। বলে নামাজ পড়ে কোনো কাজ হবে না, বড় বড় দাড়ি রেখে কোনো কাজ হবে না, লম্বা লম্বা জুব্বা পরেও কোনো কাজ হবে না। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু আমাদের চেয়েও বড় বড় জুব্বা পরতো, বড় বড় টুপি পরতো, বড় বড় দাড়ি ছিল, আর কিন্তু দামি দামি আতর গোলাপ ছিল, বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করতো, তারপরেও কিন্তু লোকটা জাহান্নামী হয়ে গিয়েছে, ঠিক কিনা? শুধু জাহান্নামী নয়, বিশ্ব নবীকে নিষেধ করে দিলেন, তার জন্য জানাজাও করা যাবে না, তার কবরের ধারে কাছেও যাওয়া যাবে না। এমন মুনাফিক এই বাংলার জমিন নয়, তামাম দুনিয়ার মধ্যে আকাশে কাছে অগণিত ভাবে ঘোরাফেরা করেছে, যা আমরা কিন্তু দেখতে পাই না, ঠিক কিনা? সুতরাং বিশ্ব নবীর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিন্তু দলিল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও স্বয়ং দলিল দিয়েছেন, যারা বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদের কি শাস্তি হবে দুনিয়ার ময়দানে আর আখিরাতের ময়দানে, এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। এই বিশ্ব নবীকে কটূক্তি করেছে সম্প্রতি সময়ে, যে বাজে মন্তব্য করেছে। আমি এই চিত্রগুলো তুলে দেখি, এখন অসংখ্য দলিল আছে, কিন্তু খুব দ্রুত গতিতে আমি এই দলিলগুলো সংগ্রহ করেছি। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ, এই যে হুমায়ুন, এই বেটা বিগত এই ষোড়শ শাসকের আমলে রমজান মাসে তিনি কটূক্তি করেছিলেন। মুসলমানরা যখন ইফতার করবে খেজুর দিয়ে, এই খেজুরের দাম যখন ঊর্ধ্বগতি হয়ে গেল, তখন ইসলাম নিয়ে কটূক্তি করতে বলল, মুসলমানরা আর বড় আর আঙ্গুর পায় না, এই আঙ্গুর আর ওই খেজুরের পরিবর্তে তারা বড় পায় না, বড় দিয়ে তারা কি করবে? ইফতার মাহফিল করবে। মানে কটূক্তি করলো, কটূক্তির শুনেছে, বাজে মন্তব্য করলো। এরপরে
তিথি সরকার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক মহিলা, একজন ছাত্রী আবার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করলো, ইসলামকে নিয়ে কটূক্তি করলো এই তিথি সরকার। বিনিময় কি হলো? এক বেশি দিন না, এই নাস্তিক সরকারের আমলেই এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তাকে 5 বছরের জন্য মানে পুলিশে ধরে নিয়ে তাকে জেল দেওয়া হলো এবং সাময়িক তাকে বরখাস্ত করা হলো এই ভার্সিটি থেকে। দেখেন, এই কিছুদিন আগে, বেশি দিন ঘটনা নয়, রামগিরি মহারাজ ভারতের একজন নরাধম পশু, এই নাস্তিকটা আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। তাকে সমর্থন করেছে এই বিজেপি, যে নরেন্দ্র মোদী তার যে দল বিজেপি, এই বিজেপির যে সংসদ সদস্য নীতিশ এই সমর্থন করল এবং ভারতের আল্লাহ প্রেমী মানুষগুলো উত্তল ঢেউয়ের মতো প্রতিবাদ জানিয়েছিল, ঠিক কিনা? শুধু প্রতিবাদ জানায়নি, আমার বাংলাদেশে যারা ক্ষমতায় বসে আছে নীরব ভূমিকা পালন করেছে। আজ ছাত্র বৈষম্য দূর করার জন্য যে মানুষগুলো রক্তের বিনিময়ে এই বাংলাদেশে বাক স্বাধীনতা দিল, আজ কোথায় তোমাদের সেই বাক স্বাধীনতা গেল? ছাত্রগুলো নিজেদের প্রাণ দিল, জীবন যৌবন, বাবা মার বুক খালি করে যারা মৃত্যুবরণ করলো, শহীদি মর্যাদা নিয়ে চলে গেল, আল্লাহ কবুল করুন তাদের শহীদি মর্যাদা, আজ নীরব ভূমিকা পালন করলো। আজ তোমরা টন ইলিশ মাছ পাঠাচ্ছ, অথচ বাংলার মানুষের ঘরে ঘরে ইলিশের আগুন জ্বলতেছে, ঠিক কিনা? কোথায় গিয়েছো? কোথায় গেল তোমার সেই বাক স্বাধীনতা? কোথায় গেল এই নিয়ম নীতি? তাও তুমি গোলামি করতেছো, দাসত্ব করেই যাচ্ছ। এই বাংলাদেশের যে শুরু হয়ে গিয়েছে, তোমাদের বেলাতেও কিন্তু শুরু হয়ে যাবে অগ্নি সুরঙ্গ, ঠিক কিনা? যদি এইভাবে চলতে থাকে। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশের যারাই এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতেছে, আমরা কিন্তু মুসলমান, আমাদের কলিজার সবচেয়ে যে প্রিয় জিনিস সেটা হলো বিশ্ব নবী, ঠিক কিনা? রসুল, আর রসুলের সনে কেউ যদি আঘাত করে আমরা কিন্তু বরদাস্ত করব না। রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকেও এর প্রতিবাদ জানাতে হবে। কেন এই নাস্তিকটা, এই রামগিরি মহারাজ কেন আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করলো? আর তারপরে মাস, যেদিনই ইলিশ মাস টনটনে পাঠানো হলো, তারপরে এই রকমের খারাপ মন্তব্য, বাজে মন্তব্য আমার রসুল সম্পর্কে হলো, ঠিক কিনা? যেদিনই এই ইলিশ মাছ পাঠালো, তারপরে তিনি পানি দিয়ে আবার কিছু কিছু এলাকাকে বন্যাক্ত করে দিল, ঠিক কিনা? সুতরাং তার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আল্লাহ নিষেধ করেছে, খবরদার বন্ধুত্ব করবা 3 জনের সঙ্গে। এক হলো রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্ব করা হবে। দ্বিতীয় হলো বিশ্বনবী, রসুল হলো আমাদের বন্ধু। আর 3 নম্বর হলো তামাম দুনিয়ার যারা খাঁটি মুসলমান। এই 3 শ্রেণীর মানুষ, এই তিনটা জন হলো এই পৃথিবীর মধ্যে একে অপরের বন্ধু। একথা কার? একথা কার জবান দিয়ে বলা লাগবে? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার রসুলকে নিয়ে কটূক্তি করবা, বরদাস্ত করা হবে না। সম্প্রতি আপনাদের এই এলাকার ঘটনা, এই 2 দিনের ঘটনা, আমার রসুলের শানে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে এই জয়ন্ত হাজার ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের গোপালপুরের নরাধম পশু বেজন্মা, যার পিতার কোনো পরিচয় নাই, এই সিরাজ সর্দার আমার রসুলকে নিয়ে মন্তব্য করেছে খারাপ, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে। সুতরাং এই পশুর ঠাঁই এই বাংলার জমিনে স্বাভাবিকভাবে হবে না, ঠিক কিনা? প্রতিবাদ জানাতে হবে যার যেখানে আছে, যদি সত্যিকারের মুসলিম যদি আপনি হয়ে থাকেন। এই যে বর্তমান সরকার এটাই তো ইলিশ মাছের এটাই করলি, আবার এ তো কয়েকদিন আগের কথা, তাই না? এটাতে প্রতিবাদ করতে এই সরকার ভালো। দেখেন, যুগে যুগে, একেবারে যুগে যুগে বিশ্ব নবীর শানে যারাই বেয়াদবি করেছে তাদের শাস্তি কিন্তু দলিল আকারে কোরআনুল কারীম, রসুল সে দলিলগুলো দিয়ে গেছেন, সাহাবা আজমাইন সে দলিলগুলো দিয়ে গেছেন, তাদের শাস্তি কি হয়েছে। এবং কেউ যদি আমার রসুলের সঙ্গে বেয়াদবি করে তার শাস্তি কি হবে, আসুন আমরা এইগুলোর দিকে আগাবো। সুতরাং বাংলার জমিনে যারাই এই ধরনের নাস্তিকপনা করবে, যারা এই ধরনের কটূক্তি করবে আমার রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না, তাদেরকে সাইজ করা লাগবে, ঠিক কিনা? এই আজানকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল ভারতের সোনু নিগম, এই আজানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, এই আজানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল কবি শামসুর রহমান, এই নাস্তিক কবি, ঠিক কিনা?
এক সময় বিগত এই রাষ্ট্রিক সরকার এই কবি শামসুর রহমানকে জাতীয় কবি উপাধি দেওয়ার জন্য পায়তারা করেছিল, ঠিক কিনা? কিন্তু বাংলার মুসলমান এই সুযোগ দেয় না। সম্প্রতি কিছুদিন আগে এই চট্টগ্রামের দুজন স্বামী স্ত্রী নাম নাদের খান এবং তার স্ত্রী হাসিনা খান, এই দুজন কিন্তু আজাদকে নিয়েও কটূক্তি করেছিল, ঠিক না? নামের সাথে কত মিল! হাসিনা খান, বুড়া শয়তানের সঙ্গে তার কি নাম, লেডি ফেরাউনের সাথে তার নামটাও মিলে গেছে। যে আজাদ মায়ের মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাইরে যাওয়া যাবে না, এই মন্তব্য করেছিল এই নাস্তিকগুলো। সুতরাং যুগে যুগে সময়ে সময়ে এই রকমের নাস্তিক, এই রকমের বেয়াদব মার্কা মানুষ, আল্লাহর অভিশপ্ত মানুষ এই যুগে আসবে, কিন্তু তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কোন মুসলমান যদি তার অন্তরের মধ্যে এই রক্তক্ষরণ না হয়, রসুলের শানে বেয়াদবি করার পরেও যদি তার অন্তরের মধ্যে প্রতিবাদের ঝড় না আসে, তাহলে মনে করতে হবে তার কলবখানা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক হয়ে গিয়েছে, ঠিক কিনা? আপনাকে প্রতিবাদ জানানো লাগবে, আপনাকে বলা লাগবে আপনার জায়গা থেকে। সুতরাং আজ আসুন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, যারা এই ধরনের মন্তব্য করছে যুগে যুগে তাদের শাস্তি কি হয়েছে। আল্লাহর কোরআন সর্বপ্রথম শাস্তির ব্যাপারে বললেন সূরা আহজাব 33তম সূরা আহজাব। এই আহজাব শব্দের অর্থ হলো যৌথ বাহিনী। কি নাম? যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর মধ্যে আল্লাহ নামটা কেন দিলেন? কারণ বিশ্ব নবীর সময় এই যৌথ বাহিনী ছিল, আজকেও কিন্তু আমরা জানি যৌথ বাহিনী আছে, ঠিক না? কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই মিলে যখন একটা জোট করে ইসলামকে ভুল দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, তার মানে তারা কিন্তু একটা যৌথ বাহিনী গঠন করেছিল। মক্কার মদিনার বুক থেকে একেবারে ইসলামকে চিরতরে নিভিয়ে দিবে, মুহাম্মদকে চিরদিনের জন্য পৃথিবীর ময়দান থেকে সরিয়ে দিবে, এই চক্রান্ত এই সিদ্ধান্ত কিন্তু ওই সময়তেও ছিল। আল্লাহ কোরআনুল কারীমে তাদের ব্যাপারে যৌথ বাহিনীর ব্যাপারে একটা নাযিল করলেন সূরা, তার নাম দিলেন আহজাব, ঠিক না? আহজাব যৌথ বাহিনী। আজকেও কিন্তু এই যৌথ বাহিনী আছে। দেখবেন ইহুদি খ্রিস্টানদের দালাল এই বাংলার জমিনে অসংখ্য আছে, ঠিক না? ভারতের দালাল, ভারতের যে এই বিজেপি শয়তান, নরেন্দ্র মোদীর সমর্থিত অনেক শয়তান কিন্তু বাংলার জমিনে আছে, ঠিক কিনা? কথা বলছেন না, সমর্থন দিচ্ছেন না, ভয় কাঁপতেছে। মূর্তি হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যদি মনে করে থাকেন যে না আমি এই কথা বললে হয়তো পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, আজ হোক আর 5 বছর পরে হোক, আপনি যে আগামীকালকে বেঁচে থাকবেন এর গ্যারান্টি ওয়ারেন্টি আপনি দিতে পারবেন? পারবেন না। আপনি যদি এই প্রতিবাদ জানিয়ে যান, কালকে যদি মৃত্যুবরণ করেন, এই প্রতিবাদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। ইউযুনা শব্দের অর্থ আল্লাহ এখানে বোঝানোর ব্যবহার করলেন, বর্তমান ভবিষ্যৎ তেল দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন যারা আমার নবীকে আর আমাকে কষ্ট দিবে। আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি? কথা দিয়ে ইউযুনা শব্দের 3টা শাব্দিক অর্থ পেয়েছি। একটার নাম হলো কথা দিয়ে কষ্ট দেওয়া, আরেকটা হলো সরাসরি কষ্ট দেওয়া, আর একটা হলো অত্যাচার নির্যাতন করা। এই 3টা শাব্দিক অর্থ আমি খুঁজে পেয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন তার শাস্তি হলো দুনিয়াতে এবং আখিরাতে। বলেন তার শাস্তি কোথায়? দুনিয়া এবং আখিরাতে। যারা আমার রাসূলের শানে বেয়াদবি করে, কটূক্তি করে, মন্তব্য করে খারাপ, আল্লাহ বলেন তার শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। কেমন শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। এমন শাস্তি হবে পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। সুতরাং বিশ্ব নবী বললেন, এবার শোনান, আল্লাহ কোরআন বললেন, বিশ্ব নবীও জানিয়ে দিলেন
মান সাব্বা নাবিয়ান, যারা আমার সঙ্গে বেয়াদবি করবে, যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তাদের শাস্তি বিশ্ব নবী বললেন তাদেরকে কতল করে দাও, হত্যা করে ফেলো। ঠিক না? তাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো তাদেরকে। কারণ বেয়াদবি করেছে কার সঙ্গে? রাসূলের সঙ্গে। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী বললেন ওয়ামান সাব্বা সুহাবি ফাজিলিতু, আর কেউ যদি সাহাবা আজমাইনকে গালি দেয়, কেউ যদি অন্যান্য মানুষকে গালি দেয়, সাহাবীদেরকে যদি কেউ গালি দেয়, আল্লাহ হাবিব বললেন তাদেরকে দৌড়া মারো, তাদেরকে চাবুক মারো। ঠিক কিনা? আমরা বিশ্ব নবীর সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, কটূক্তি করে, গালি দেয়, খারাপ মন্তব্য করে, আল্লাহ রাসূল বলে তার শাস্তি হলো দুনিয়ার বাজারে তাকে কতল করে ফেলো, একেবারে হত্যা করে ফেলো। ঠিক কিনা? সুতরাং তার শাস্তি হবে হত্যা। এই যুগে যুগে যারা এই রকমের কাজ করেছে তাদের শাস্তি কিন্তু দৃষ্টান্তমূলক হয়ে গিয়েছে। বিশ্ব নবীর সময়, আল্লাহর পয়গম্বরের সময়, নবীর যুগে একজন অন্ধ সাহাবী ছিল। অন্ধ সাহাবীর একজন দাসী ছিল। এই দাসীর 2 জন সোনার মতো সন্তান ছিল। এই অন্ধ সাহাবীর দাসী প্রতিদিন আমার বিশ্ব নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতো, গালি দিত, কটূক্তি করত। অন্ধ সাহাবী নিষেধ করত, খবরদার খবরদার, আমার বিশ্ব নবীর সম্পর্কে গালি দিবা না। এরপরেও কিন্তু এই দাসী বারবার আমার বিশ্ব নবীকে খারাপ মন্তব্য করত, গালি দিত। অবশেষে অন্ধ সাহাবী রাতের বেলায় এই মহিলা এই দাসীর পেটে ছবি ঢুকায়া একবার চিরকালের জন্য জাহান্নামের গিরিত দিয়ে পাঠিয়ে দিলে। ঠিক না? আল্লাহর পয়গম্বরের কাছে খবর হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে এই খবরটা পৌঁছে গেল, আপনার অন্ধ সাহাবী একজন দাসীকে হত্যা করেছেন। বিশ্ব নবী যখন ডাক দিলেন, ও অন্ধ সাহাবী, কেন তুমি হত্যা করলা তোমার ওই দাসীকে? আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি করেছে এই দাসী, প্রতিদিন আপনাকে কটূক্তি করতো, বাজে মন্তব্য করতো। আমি সহ্য করতে না পেরে আপনার ভালোবাসার কারণে আমি তাদেরকে হত্যা করেছি। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, যারা আমার সঙ্গে বেয়াদবি করবে তাদের রক্ত প্রত্যেকটা মুসলমানের জন্য হালাল হয়ে যায়। ঠিক না? আর জয়ন্ত হাজরির এই নরধম পশু, এই সিরাজ সর্দার যে বিশ্ব নবীর সঙ্গে কটূক্তি করেছে, বিশ্ব নবীর স্বামীর সঙ্গে যে খারাপ আচরণ করেছে, এর শাস্তি কিন্তু একেবারে চিরকাল। ঠিক কিনা? তার শাস্তি একেবারে পরিষ্কার বিশ্ব নবীর হাদিস অনুযায়ী। ঠিক কিনা? আসমা বিনতে মারওয়ান একজন মহিলা, বিশ্ব নবীকে নিয়ে প্রতিদিন সে কটূক্তি করত, মন্তব্য করত, খারাপ মন্তব্য করত। সাহাবী উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করলেন, এই মহিলাকে আমি হত্যা করবই করব। সুযোগ বুঝে একদিন রাতের বেলায় ঢুকলেন এই মহিলার ঘরে। আসমা বিনতে মারওয়ানের ঘরে ঢুকে গেলেন। ঢোকার পর দেখলেন তার 2 দিকে সন্তানগুলো ঘুমিয়ে আসে, শুয়ে আছে। তার বুকের উপরে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে। আল্লাহ রাসূলের এই সাহাবী উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা থেকে কোলের উপর তুলে নিলেন, আর কুড়াল দিয়ে তার গলার উপরে একেবারে দুখানা আলাদা করে ফেললেন দেহটাকে। সুবহানাল্লাহ বলে। শাস্তি একেবারে পরিষ্কার। This punishment is very clear. They who react with my Prophet sallallahu alaihi wasallam, bad react with my Prophet sallallahu alaihi wasallam, their punishment is very clear. তাদের শাস্তি একেবারে পরিষ্কার। ঠিক কিনা? এই দুনিয়াতে বেঁচে থাকা তার কোনো অধিকার নাই। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, ওয়া রাসূলুহু, আর রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে, তাদের শাস্তি একেবারে নির্ধারণ। লাআনাহুমুল্লাহু, তাদের শাস্তি বললেন যে দুনিয়া, এই দুনিয়ার ময়দানে হবে, ওয়াল আখিরা, আখিরাতে তো তাদের শাস্তি নির্ধারণ করা আছে। ঠিক কিনা? আবু আফাক নামের একজন 120 বছরের বৃদ্ধ মানুষ, সব সময় রাসূলের সঙ্গে বেয়াদবি করত। এই বৃদ্ধ মানুষটা 120 বছর বয়স। আবু আফাক নামক এই নরধম পশুটা বিশ্বনবী যখন মদিনায় আসলেন,
এরপরে 120 বছরের বৃদ্ধ মানুষ সব সময় উঠতে বসতে এবার বিশ্ব নবীকে গালি দিত, কষ্ট দিত। এরপরে আল্লাহ রাসূলের একজন সাহাবী সালেম ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কষ্ট সহ্য করতে পারলেন না, সরাসরি এই সাহাবীকে, এই মানুষটাকে আবার এই নরকপুরুষটাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলেন। রাসূল বললেন, এদের রক্ত তোমাদের জন্য হারাম, যারা আমার স্বামী আমার মানে কি করবে, বেয়াদবি করবে। সুতরাং এই সেনগ্রামের মানুষ কান খাড়া করে শুনে নেই, আমার রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আমাদের রক্ত এই কলিজার ভিতরে খরচ হতে শুরু করবে, ঠিক কিনা? আমাদের কলিজায় সবচেয়ে বড় আঘাত দিবা যদি আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করো। আমার বাবাকে গালি দিয়েছো, ডোন্ট ম্যাটার, শাস্তি দেবে কে? আমার মাকে তুমি গালি দিয়েছো, ডোন্ট ম্যাটার, হু উইল পানিশ, কে দেবে শাস্তি? আল্লাহ দিবে। কিন্তু আমার রাসূলের সঙ্গে যদি বেয়াদবি করো এটা আমরা বরদাস্ত করব না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। মাথা খাড়া করে শুনে নেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ মুসলমান হতে পারবে না, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তুমি তোমার নিজের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসবা। বিওয়ালিদিহি, তোমার ছেলে সন্তানের চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তোমার এই বাবা মার চেয়ে, ওয়া নাসি আজমাইন, আর তামাম দুনিয়ার মানুষের তুলনায় যদি আমার বিশ্ব নবীকে বেশি ভালোবাসা না যায় তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। আপনি যতই এই লম্বা লম্বা পায়জামা পাঞ্জাবি পরে মাথায় ঘাটি করে ফেলেন না কেন, সালাত আদায় করতে করতে, তবুও আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। এজন্য মাথায় রাখতে হবে যে আল্লাহ রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে সমস্বরে প্রতিবাদ জানাতে হবে। এই বাংলার জমিন থেকে তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি তার নির্ধারণ করা লাগবে, ঠিক কিনা? চুপ থাকা যাবে না। ইবনে খতল এই নরধম পশু প্রথমে মুসলমান হল আল্লাহ রাসূলের জামানায়। ইবনে খতল নামক আল্লাহ রাসূলের জামানায় ইবনে খতল প্রথম মুসলমান হলেন। আল্লাহ রাসূল তারে যাকাত আদায় করার জন্য তার সঙ্গে একটা দাসকে পাঠিয়ে দিলেন, যাও। দুজনে গেলেন। ইবনে খতল আল্লাহ রাসূলের পাঠানো ওই দাস, পাঠানো ওই কর্মচারীকে সে হত্যা করে ফেলল। হত্যা করে ফেলে নিজেই মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হয়ে যাবার পর সে নিজেই মুরতাদ হয়ে গেল। এরপর যখন মক্কা বিজয় হয়ে গেল, বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন ইবনে খতলের নাম রাসূল প্রকাশ করলেন আর বললেন, যেখানেই পাও ইবনে খতলকে তোমরা কতল করে ফেলো। সুবহানাল্লাহ। ইবনে খতল গিলাফ ধরে কাঁদতেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে ইবনে খতল কাঁদতেছে, কারণ মক্কা বিজয় হয়ে গেছে মুসলমানদের হাতে। আল্লাহ রাসূল যেহেতু বলেছে সে যদি মক্কার গিলাফ ধরেও কাঁদে তোমরা সেখানেই তারে কতল করে ফেলবা, দুনিয়ার ময়দান থেকে তারে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবা। আল্লাহ রাসূলের সাহাবী ওই গিলাফের কাছে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছে, সেখানে তারে তরবারি দিয়ে নিকম্পিত করে জমিন থেকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? কি ব্যাপার, এটা ভলিউম কমে দিচ্ছে না কি করছে? আমি কথা বলে কোনো কথা পাচ্ছি মানে কি পাচ্ছে, এই মাইকটা নাই বুঝতেছে না আসলে কি, মানে আমার গলা ধরে ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে আমি পাচ্ছি না, মানে আমাকে টেনে নিচ্ছে আমার এগুলো। গত কিন্তু আমি কথা বলেছিলাম খুব ভালো। এরপরে দেখেন, যুগে যুগে বিশ্বনবীকে যারা কটূক্তি করেছে, বিশ্বনবীর সাথে যারা এই মানহানি করেছে, তাদের শাস্তি কিন্তু পৃথিবীর ময়দান থেকে একের পর এক হয়েছে। আমার রাসূলকে যখন আল্লাহ বললেন, যাও নবী, সর্বপ্রথম আপনি দাওয়াত দেন আপনার নিকটাত্মীয়দেরকে, আল্লাহ রাসূল চলে গেলেন, বিশ্বনবী চলে গেলেন, সাফা পাহাড়ে উঠলেন আর ডাক দিলেন, ও মক্কার মানুষগুলো এদিকে আসো। সবাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাসূল কালেমার যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম আবু লাহাব, এই নরকম বিশ্বনবীর চাচা আবু লাহাব পাথর ছুঁড়ে বিশ্বনবীর দিকে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, তার জন্য একটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম কি? সূরার নাম কি? লাহাব নামক একটা সূরা নাযিল করলেন। যারা এই সূরাটা পড়বে, এই সূরা
পড়ার সঙ্গে সঙ্গে আবুল আহাবের সুনাম হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আবুল আহাবের সুনাম হয়ে যাবে না? কি ব্যাপার, কথা যে শুনতেছে তাই কথাটি বাস্তবতা হয়ে গেল। এই সূরাটা যখনই পড়বেন তখনই আবুল আহাবের সুনাম হবে, তাই না? কি হবে? আর তার জন্য অভিশপ্ত করা হচ্ছে, তাকে লানত করা হচ্ছে, ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ বললেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, এবং সে নিজেও, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ কেন তার দুই হাত ধ্বংসের কথা বললেন? কারণ তো সে নিক্ষেপ করেছিলেন একটা হাত দিয়ে পাথর। যেহেতু আল্লাহ নিজেই বলেছে কোন মানুষ যদি তোমার আঘাত করে কষ্ট দেয়, যতটুকু কষ্ট দিবে তুমিও তাকে ততটুকু কষ্ট দিবা, তুমিও তাকে ততটুকু প্রতিশোধ দিবা। তাহলে আবুল আহাব যেহেতু এক হাত দিয়ে বিশ্ব নবীর দিকে পাথর ছুড়লেন, কেন আল্লাহ বললেন ইয়াদা, দ্বিবচন কেন ব্যবহার করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাত ধ্বংসের কথা বললেন? কারণটা কি? এই কারণে বললে গবেষণার বিষয়। কারণটা হলো আপনারা যদি একটা হাত দিয়ে হেলস করেন অবশ্যই বাম হাতের শক্তি লাগে, ঠিক না? বাম হাত যদি না থাকে আপনি ডান হাত দিয়ে যত দূরত্ব পারেন তত দূর কিন্তু পৌঁছাবে না। আপনি ডান হাত দিয়ে যত দূরত্ব মারতে পারেন বাম হাতের একটা কিন্তু কি লাগে? শক্তি লাগে। আল্লাহর পয়গম্বর এই যে কোরআনুল কারীমে বিশ্ব নবীকে দিলেন, আল্লাহ বুঝিয়ে দিলেন ও নবী, কিয়ামত পর্যন্ত এই আবুল আহাবের বাম হাতধারী যারা মানুষ থাকবে তাদেরকেও আল্লাহ এই ধরনের লানত করেছে, ঠিক না? সুতরাং এই যুগে যুগে যে আবুল আহাবের নামধারী মানুষ আসবে, আবুল আহাবের প্রেতাত্মা এই বাংলার জমিনে আসবে, এই পৃথিবীর ময়দানে আসবে, আল্লাহ ভালো জানে। এই জন্য বললেন ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ বললেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। এই কারণে দুই হাতের কথা বললেন। তার মানে আজ এই জহরী হাজরাত, এই সিরাজ নরধম পশুটা রসুলের সঙ্গে বেয়াদবি করেছে, এই আবুল আহাবের প্রেতাত্মা, এই কারণে আল্লাহ বলেন ধ্বংস হোক। এই মানুষটা যে ধ্বংস হবে এই ব্যাপারে কোনো সন্দেহ না। আবুল আহাবের সন্তান নাম ছিল উতাইবা। বিশ্বনবীর চেহারা মুবারকের উপর থুতু নিক্ষেপ করলেন। বিশ্বনবী কষ্ট পেলেন আর দোয়া করলেন, ও আমার রব, তোমার যতগুলো কুত্তা আছে তার মধ্যে একটা কুত্তা তুমি এই উতাইবার পিছনে লাগাইয়া দাও। দোয়া করলেন কে? কথা বলা লাগবে, দোয়া করলেন কে? কথা বলেন, দোয়া করলেন কে? বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে যখন উতাইবা থুতু নিক্ষেপ করলেন, আল্লাহর দরবারে নবীজি দোয়া করলেন, রব, তোমার নিকৃষ্ট কুকুরের মধ্য থেকে একটা কুকুর তুমি উতাইবার পেছনে লাগাইয়া দাও। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছিল কি হয় নাই? কবুল হয়েছিল। আবুল আহাব বললেন, শোনো, মুহাম্মদ যেহেতু দোয়া করেছে এই দোয়া কিন্তু বিফলে যাবে না। উতাইবা একদিন শহরের দিকে গেলেন বাণিজ্য করার জন্য, সাথে অনেক লোক লস্কর। লোকগুলোকে বলল, শোনো, আমার ছেলের জন্য দোয়া করেছে মুহাম্মদ, সুতরাং যেখানেই ঘুমাবা এভাবে থাকবা, পাহারা দিবা। মরুভূমির মধ্যে উতাইবা ঘুমালেন, চতুর্দিকে মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য ঘুমিয়ে রাখলেন, শোয়ায় রাখলেন। এক পর্যায়ে মধ্যরাতে মধ্যরজনীতে যাক পাহারা দেওয়ার জন্য যে মানুষগুলো ছিল তারা কিন্তু ঘুমায়া গেল। এরপরে বাঘ আসলে, একটা বন থেকে একটা বাঘ এসে উতাইবাকে ওইখানে তার দেহখানাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে পৃথিবীর ময়দান থেকে তার মানে বাগিয়ে দিয়েছে, ঠিক না? সুতরাং সাবধান, আপনি যে দল করেন না কেন, আপনার কিন্তু একটা দল করা লাগবে, একটাই মত, একটাই বিশ্বাস করা লাগবে। ইন্না হাযিহি তাযকির, এটা হলো সংবিধান। আল্লাহ নিজেই বলতেছেন সূরা ইনসান। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে বাড়িতে কোরআন খুলবেন, ৭৬তম সূরা ইনসান। আল্লাহ বললেন ৭৬তম সূরা ইনসানের ২৯তম আয়াতের ভিতরে বললেন, শোনো, এটা হলো আমার সংবিধান। দুনিয়ার ময়দানে বাংলার জমিনে তুমি যে দল করো না কেন সংবিধান হিসেবে মানা লাগবে কোরআনকে, ঠিক না? আল্লাহ নিজেই বললেন ইন্না হাযিহি তাযকির, এটা হলো আমার সংবিধান। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা,
আল্লাহ বললেন যাদের ইচ্ছা তারা যদি এই সংবিধানকে মেনে নেয় তারা কেবল আমার রাস্তায় আছে, আর বাদবাকি তারা কিন্তু রাস্তায় নাই। ঠিক না? 1971 সাল থেকে কোন দল করে আসতেছেন একবার চিন্তা করে দেখুন। আপনার দলের মূলনীতি কি কোরআন ছিল? যদি কোরআন না থাকে আপনি যতবার হজ করে আসুন, আল্লাহি আল্লাহর কসম আপনি আল্লাহর দলে ছিলেন না, আপনি আল্লাহর রাস্তায় ছিলেন না, তার সত্যতাই কোরআনুল কারীম ভেঙে না। এই কোরআন বলতেছেন সাবিলা ইলা রাব্বিহি সাবিলা, সত্যি যদি আল্লাহর রাস্তায় যদি আপনি থাকতে চান, আল্লাহ বলেন আমার সংবিধানের কাছে তোমাকে ওয়াকালত করা লাগবে, এই সংবিধান তোমাকে মেনে নেওয়া লাগবে। সুতরাং আজকে থেকে তওবা করে যান, তাওবাতান নাসুহা করে যান। আল্লাহ যতদিন বাঁচবো এই কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পেছনে আমরা একেবারে টাকা পয়সা ধন সম্পদ নিজের জীবনটা দিয়ে আমরা ওতপ্রোতভাবে জড়িত থাকতে চাই। ঠিক না? আবু লাহাবের মৃত্যু হয়েছিল কিভাবে জানেন? বিশ্বনবীকে পাথর দিয়ে নিক্ষেপ করার কারণে। বদরের যুদ্ধের 1 সপ্তাহ পর আবু জেহেলের একটা শরীরের ভিতরে গুটি পক্স হলো, স্মল পক্স। নাম কি? স্মল পক্স, যেটাকে বলা হয় এখন গুটি বসন্ত। কি বলা হয়? গুটি বসন্ত হলো। আস্তে আস্তে তার শরীরটা পচন শুরু হয়ে গেল, এক পর্যায়ে পুরো শরীর পচে গেল। এই পচে যাওয়ার পর লোকটা মারা গেল, এই আবু লাহাব মারা গেল। এমন দুর্গন্ধ শুরু হয়ে গেল, তার সন্তান তার স্ত্রী তার ফেলে পালিয়ে গেল, ঘর থেকে পালিয়ে গেল। দীর্ঘ 3 দিন এই পচা নর্দমা শরীরটা করে থাকলো। এর উল্লারে জানাজা তো দূরের কথা, কবরের মধ্যে তো দূরের কথা, গর্ত করে ফেলে দিবে এই লোকটা কিন্তু হলো না। যখন দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে গেল, দুর্গন্ধ যখন মানুষের নাকের ভেতরে চলে গেল, কুরাইশের একজন মানুষ তার পায়ে রশি বাঁধলেন। পায়ে রশি বেঁধে দূর থেকে তারা কিন্তু কাঁদতে কাঁদতে নিয়ে গেল। আর তার সঙ্গে তার 2 সন্তান ছিল। এই 2 সন্তান এবং ওই লোকটা টানতে টানতে তারে পাহাড়ের কাছে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পর দূর থেকে একটা লাঠি দিয়ে তারে কি করলো, খেলা দিয়ে দূর থেকে তারে পাহাড়ের নিচে ফেলে দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। কেন ফেলে দিলেন? তারে কেন ছুঁড়ে ফেলে দিলেন? কারণটা কি? ওই যে বিশ্বনবীকে সাফা পাহাড়ের উপর যে পাথর আঘাত করেছিল, পাথর মেরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দিলেন। আবু লাহাব তোরেও কিন্তু আমি এইভাবে ছুঁড়ে মারব, যার কারণে তার 2 সন্তান এবং ওই লোকটা তারে এমন ভাবে ধাক্কা দিল, এমন ভাবে ছুঁড়ে ফেলে দিল, দূর থেকে গর্তের মধ্যে পড়ে গেল। সুতরাং ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করবা, নবীওয়ালা মানুষদের সঙ্গে যারা বেয়াদবি করবা, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করবা, তাদের মৃত্যু স্বাভাবিক হবে না। যার ইতিহাস কিন্তু আপনার 5ই আগস্টের পর দেখেছেন। ঠিক না? যারা আয়না ঘর বানিয়েছিল, আয়না ঘরের মধ্যে যে সকল নিরীহ অপরাধী না, একেবারে নিরপরাধ আলেম ওলামাদেরকে তারা কষ্ট দিয়েছিল, আজকে তাদের কিন্তু কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন না? টিভি খুললেই দেখা যায় প্রতিদিনই কেউ না কেউ ধরা খায়, আর তাদেরকে গরম দিন দেওয়া হয়। আর তাদেরকে ওই পশুদেরকে যেভাবে খাঁচাই বন্দি করে রাখা হয়, তাদেরকে সেই পশু খাঁচার মতো বন্দি করে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক কিনা? এই শাস্তি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং be careful, you have to be careful. If you torture any innocent alim ulama, my Almighty Allah will punish you. There is no doubt about this. La raiba fihi, কোন সন্দেহ নাই। ঠিক কিনা? কারণ আমরা কার গোলাম? আমরা যদি তোমাকে শায়েস্তা করতে না পারি, শায়েস্তা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন করবে। সুতরাং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল এত নিকৃষ্ট ছিল, মুসলমানরা যে রাস্তা দিয়ে যেত, আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যেত, টাকা বিছায় রাখতো। কি রাখতো? টাকা বিছায় রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাস্তি দিলেন। একদিন তিনি একটা বোঝা নিয়ে আসতেছিলেন, বোঝা নিয়ে আসতে আসতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তার গলার উপরে একটা বোঝা বেঁধে দেওয়া হলো, কিন্তু আসতে পারলেন না। একটা পাথরের উপর তিনি বসলেন। বসার পর একটু সে অবসর নেওয়ার জন্য, একটু ক্লান্ত দূর করার জন্য পাথরের উপর বসলেন। আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠানো হলো, আর ফেরেশতা এসে তার এমন একটা ধাক্কা দিলেন, ওই ধাক্কা দিয়ে সে কিন্তু কি হয়ে গেল? পৃথিবীর ময়দান থেকে সে কিন্তু জাহান্নামের মধ্যে চলে গেল। ঠিক না?
ফায়সালা নারান যাত লাহাবিন ওয়ানদাহু হাত্তা। এই তার স্ত্রী উম্মে জামিলের কথা কি লাহাবের ভিতর নাই? সূরা লাহাবের ভিতর নাই? আছে। সে আবু লাহাব জাহান্নামের ভিতরে গিয়েছে, তার স্ত্রীও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। সুতরাং পৃথিবীর ময়দানে কেউ রসুলের সঙ্গে, কোরআনের সঙ্গে, আল্লাহর সঙ্গে কটূক্তি করে, বেয়াদবি করে এই কেউ কিন্তু বাঁচতে পারে না। কেউ কিন্তু বিনা একেবারে দরবেশী হয়ে মরতে পারে নাই। নিকৃষ্ট অবস্থায় কিন্তু তার মৃত্যুবরণ হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনোই বেয়াদবি করবো না। কাব্যিনাশা, এই কাব্যিনাশা আল্লাহ রসুলের সবচেয়ে বেশি কষ্ট দিল এই মদিনার এক ইহুদি, এই নাস্তিকটা। আল্লাহ রসুল বললেন, ও পৃথিবীর আমার সাহাবীরা শোনো, কারা আসো, এই কাব্যিন আশরাফকে হত্যা করতে পারবা, কে উঠে দাঁড়াও। অবশেষে সাহাবীরা সমস্ত মুহূর্তে উঠে দাঁড়ালেন এবং এই কাব্যিন আশরাফকে, বিশাল ঘটনা, আমি এত বলতে পারবো না, অনেক বড়, এই জন্য জাস্ট সংক্ষিপ্ত বলতেছি, কাব্যিন আশরাফকে নিকৃষ্টভাবে তাকে এই দুনিয়ার বুক থেকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠানো হয়েছিল, ঠিক কিনা? এই জন্য মাথায় রাখবেন, যারাই আমার বিশ্বনবীর শান নিয়ে কথা বলবে, যারাই আমার বিশ্বনবীর মানের বিরুদ্ধে কথা বলবে, তাদের শাস্তি কি? তাদের শাস্তি কি? মানসাব্বা, যারাই কটূক্তি করবে, মানসাব্বা, যারাই কটূক্তি করবে, বেয়াদবি করবে, আমার রাসূলের সম্পর্কে বাজে মন্তব্য করবে, নাবিয়া, আমার রাসূলের সঙ্গে, তাদের শাস্তি হলো তাকতুলুহু। তাদের শাস্তি কি? তাকতুলুহু। তাদের শাস্তি হলো একেবারে কি? কতল করে ফেলা, হত্যা করে ফেলা। ভারতের সময়, ভারতের ময়দানে অনেক আগের ঘটনা, আমার বিশ্বনবীকে নিয়ে মন্তব্য করলেন, খারাপ মন্তব্য করলেন। একটা যুবক ছেলে, একটা যুবক মানুষ, এই মানুষটা তার মা বললেন, ও আমার সন্তান, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, যাও ওই লোকটাকে তুমি হত্যা করে আসবা, তার আগে তুমি বাসায় ফিরবা না। কে বলেছে? মা বলেছে সন্তানকে, যাও। ভারতের ঘটনা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল যখন তিনি ছিলেন, বিশ্বকবি ছিলেন ওই সময়, এই ছোট্ট যুবক মায়ের অর্ডার শোনার পর ভারতের ওই নরকম পশুটাকে যখন হত্যা করে ফেললেন, ভারতের আইন অনুযায়ী তার শাস্তি হবে ফাঁসি। এখন ফাঁসি দেওয়া হবে। এই ছেলেটা অল্প বয়স, কিন্তু তার ফাঁসি তো কার্যকর হবে না। তাকে যদি বলা হলো, তার আইনজীবী বলা হলো, তুমি বলো আমি ছোট্ট বালক, আমি বুঝতে পারি নাই, আমি হয়তো পাগল হয়ে বা অন্য কোনো মনস্ক হয়ে আমি তাকে মেরে ফেলেছি, এই কথা বলো, তাহলে তোমার শাস্তি লাঘব হয়ে যাবে, তোমার শাস্তি হবে না। যেহেতু মুসলমানদের আঘাত দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে, তার মানে আইনজীবী খারাপ। এরপরেও ছেলেটা, ওই ছোট্ট যুবকটা, বাচ্চাটা তার গলায় গিয়ে বললো, আমি নিজেই ওই লোকটাকে হত্যা করেছি। কি করেছি? আমি হত্যা করেছি। পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হলো, ও যুবক, তুমি কেন সত্য বললা? কেন তুমি এই লোকটাকে হত্যা করার পর কেন একটু ঘুরিয়ে বললা না? এই যুবকটা বলে, শোনো, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, আমার বিশ্ব নবী আমাকে এসে বলতেছে, যুবক তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি সহ্য করতে পারি না, সত্য কথা বলে ফেলেছি। আমার রাসূল আমাকে ডাকতেছে, কারণ আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে, আমি তারে রাখি না, আমি তারে হত্যা করেছি। একজন মা বলেছে, যাও যুবক, তুমি চলে যাও, তুমি ওই লোকটাকে হত্যা করে আসবে যে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে। সুতরাং যারা রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে যদি হত্যা করা হয়, রাসূল তার সঙ্গে মোলাকাত করবে, ঠিক কিনা? সুতরাং এই বাচ্চা, এই যুবকটাকে জানাজা পড়ানোর জন্য তদানীন্তন সময়ে সবচেয়ে বড় বুজুর্গ আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবালকে অফার দেওয়া হলো, যাতে জানাজা নামাজ আদায় করা। এই যুবকটা, লক্ষ লক্ষ মানুষ ভারতের ময়দানে এই যুবকটার পেছনে দাঁড়ায় গেছে তার জানাজা করার জন্য। আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল তিনি বললেন, না, আমার মতো মানুষ এই যুবকটার পেছনে দাঁড়ায় জানাজা করার মতো সামর্থ্য আমার নাই। এমন এক দলের যুবক, এমন এক দলের মানুষ আল্লাহর গোলাম হয়েছে, যে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে, তার জন্য তাকে হত্যা করেছে, বিশ্ব নবীকে স্বপ্ন দেখেছে। এই মানুষটার জানাজা পড়ানোর মতো যোগ্যতা আমার নাই। তদানীন্তন সময়ের সবচেয়ে দামি ওলামা, দামি আলেম, সবচেয়ে আল্লাহর বুজুর্গ মানুষ ওই যুবকটার পেছনে দাঁড়ায় তার নামাজ আদায় করেছে, ঠিক কিনা?
এজন্য আমার রসুলের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আর জনকে হাজরার যে লোকটা যে পশু যে বেজন্মা তার পিতৃপরিচয় না বেয়াদবি করেছে তার ক্ষমা এই বাংলার জমিনে হবে না, প্রতিবাদ জানাতে হবে। যেখান থেকে মানে সেখান থেকে প্রতিবাদ জানাতে হবে। আর ভাবতেছেন আমি প্রতিবাদ করতে গিয়ে হয়তো আমি মারা যেতে পারি, আমাকে ধরে নিয়ে যাবে, জেলে পড়বে, আমার বাল বাচ্চা আমার স্ত্রী পরিজন কি খাবে? এই খাওয়ানোর জন্য চিন্তা কার? আপনাকে খাওয়াই কে? আপনি যে মসজিদ থেকে বের হয়ে যেতে পারবেন এর গ্যারান্টি ওয়ারেন্টি কে দিতে পারবে? কেউ পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যারা আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবে তাদের শাস্তি পৃথিবীর ময়দানে একবারে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যদিও নাস্তিক মার্কা মানুষগুলো ক্ষমতা থাকার পরেও যদি তাদের এই ধরনের শাস্তি না দেয়, বাংলার একেবারে হক্কানি আলেম ওলামা, হক্কানি মুসলিম সমাজ এই মানুষগুলোকে শাস্তি নির্ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক এই মুসলিম জনতাকে দান করে বাংলার জমিনে বাংলার কোরআনের রাষ্ট্র কায়েম করে দিই, এবং যাতে করে বাংলার জমিন থেকে সুদ ঘুষ ব্যভিচার যত রকমের অন্যায় অত্যাচার, যত রকমের জুলুম নির্যাতন, যত রকমের অশ্লীল অপকর্ম আছে সব কিছু যেন দূর হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বাংলাদেশের মাটিকে দান করুন। আর আমাদেরকে যদি একেবারে সব খাঁটি মুসলিম না বানায়, যেন কবরে ডাক না দেয়, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে করেন আমিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন আদায় করেন।